এইটুকুনি বলতে পারি, মা হারা যখন হয় সন্তান তখন বাবাই মা হয়ে ওঠে। তাই আমার এবং আমার ভাইয়ের জন্য আমার বাবাই আমাদের বাবা এবং মা। মানে এখানে মিঠুনদাই আমার এবং আমার ভাই দেবের জন্যে বাবা বাবা এবং মা। এবং তিনি এমনও সিন আমাদের মধ্যে হয়েছে যেখানে বাবা কিন্তু আমাদের সমস্ত কিছুটা দেখেছে। জ্বরের সময় আমাদের মাথায় জ্বরের সময় আমাদের দেখা করে দেখেছে, আবার স্কুলেও নিয়ে গেছে এবং সমস্ত কিছুটা একা হাতে করেছে এবং আমাদেরকে পুরো আঁকড়ে রেখেছে। যে কারণে এই যে শর্টসগুলো দেখানো হচ্ছিল, আমি বলছিলাম যে আমার চোখে জল চলে আসছিল। ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমরা খুব রিলেট করে যাব, যে দেখো যার জীবনে বাবা বা মা নেই সে খুব দুদিন না থাকলেই আমরা রিয়েলাইজ করি তারা আমাদের জীবনে কতটা বেশি ইম্পর্ট্যান্ট। এই মাঝেই কিছুদিন আমার মা ছিলেন না, আমার 3 মাসে আমি অসুস্থই হয়ে গেলাম আমি খাটতে গিয়ে, এবং আমি রিয়েলাইজ করলাম হয়তো এই অসুস্থতা আমি 1 বছর বাদে হতাম, কিন্তু 3 মাস কাজ করতে গিয়ে আমি তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেলাম। তো ব্যাপারটা একেবারেই বাবা মার কোনো ওটা কোনো কম্প্যারিজন হয় না। এবং দেখো, মা যদি না থাকে বাবা কিন্তু মা হয়ে ওঠেন। এবং যে হরমোনের কথা যদি বলি, একজন মেয়ের মধ্যে যেমন ফিমেল মেল হরমোন দুটোই থাকে, একজন পুরুষের মধ্যেও কিন্তু মেলই জায়গাগুলো রয়েছে এবং সে কিন্তু জানে কী করে ভালোবাসতে হয়। শুধুমাত্র বৈবাহিক জীবনে আমার এটা আমার ধারণা সাইকোলজির জায়গা থেকে, বৈবাহিক জীবনে পুরুষ এবং নারী একসাথে একভাবে থাকে বলে তাদের কোনো জায়গা থাকে না যে নারীত্বের জায়গাটাকে নিয়ে ছেলে মেয়েকে ওরমভাবে ভালোবাসার। যখন সেই নারী সেই জায়গা থেকে চলে যায় তখন সেই ভালোবাসার জন্য পুরুষকেই এগিয়ে আসতে হয়। তাই সেই মা হয়ে ওঠে, সেই কোলে নিয়ে বাচ্চার সেবা করে, সেই কোলে নিয়ে বাচ্চাকে মায়ের আদরটা দেয়, যে কারণে বাবাই মা হয়ে ওঠে। এটা আমার পার্সপেক্টিভ।